ওয়াকআপ বিল হলো একটা এক্সকিউজ। এর পেছনের রিজনটা বিরাট বড়, বিরাট ডেঞ্জারাস। এর সব কিছুর জন্য দায়ী এই সরকার, আর কেউ নয়। নরেন্দ্রকে ইসলাম বলেন, তাহলে আমি বলবো ফারজানা খাতুন। বিএসএফ এর পরে এক্সাক্ট লাইনটা হলো পুলিশের। পুলিশ কার? সরকারের। ওরা কি করছিল? পুলিশ অ্যাকচুয়ালি বেঙ্গলের পুলিশ ফাংশন দেখে। এইসব ঘটনা হয় না, চেয়ার নিয়ে যায়, নিয়ে গিয়ে বসে বসে দেখে। রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা এরকম যদি চলে, ডেফিনেটলি রাষ্ট্রপতি শাসন আসা উচিত। আর যদি রাষ্ট্রপতি শাসন নাও আসে, একটা অনুরোধ আমাদের হোম মিনিস্টারের কাছে, যেদিন ইলেকশন অ্যানাউন্স হবে সেদিন থেকে নিয়ে 2 মাস যেন মিলিটারি, আন্ডার মিলিটারি ইলেকশন হয়, আন্ডার মিলিটারি থাকে 2 মাস। আমরা সুস্থ স্বচ্ছ ইলেকশন চাই, আমরা দাঙ্গা চাই না, আমরা মারামারি চাই না। মুখ্যমন্ত্রী বলছে দাঙ্গা করছে বিজেপি, দাঙ্গা দাঙ্গা দাঙ্গা। একটা জিনিস আমি বলছি, একটা মুখ্যমন্ত্রী, তিনি সর্বাধিনায়িকা, তার মুখে সবসময় দাঙ্গা শব্দ থাকবে কেন? আর একটা জিনিস, ওয়াকফ বিল যারা পথে নেমেছিল, দুটো সম্প্রদায় নামলে আমরা জানি দাদা দাঙ্গা হয়, সেখানে কারা করলো? একটা সম্প্রদায়ে কি দাঙ্গা হয়ে যায়? আমি জিজ্ঞাসা করছি। একদম কারেক্ট বলছেন, কারেক্ট বলছো তুমি। অ্যাকচুয়ালি ওয়াকআপ বিল হলো একটা এক্সকিউজ। এর পেছনের রিজনটা বিরাট বড়, বিরাট ডেঞ্জারাস। দেখুন, আমি তারপরে যাব। আমি বলছি কি, কোনো কিছু কেউ ফেলিওর নয়। আমি বলছি কি, এই দাঙ্গাটার পেছনে একটা এজেন্ডা আছে, সেটা খুব ডেঞ্জারাস এজেন্ডা। আমি এর আগেও বলেছি, এখনো বলছি। সেটা পুরো ক্লিয়ার করে এখন বলতে পারবো না, কিন্তু বোঝার হলে বুঝে নিন। বলছে প্রধানমন্ত্রী ইউনূসের সাথে গোপন মিটিং করছে। আমি বলছি আমাদের প্রধানমন্ত্রী কেন গোপন মিটিং করতে যাবেন? কি দরকার? আর প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী ওই প্রধানমন্ত্রী নয় যে ভিক্ষে করে। দ্য ওয়ার্ল্ড লিডার, ওয়ান অফ দ্য বিগেস্ট লিডার ইন দ্য ওয়ার্ল্ড। তো তাকে ভিক্ষে করতে হয় না, তার কাছে লোক আসে। ছেড়ে দিন এসব কথা, বাজে কথা বললে লাভ কি আছে? আচ্ছা, এই দাঙ্গা, আমি একটা কথা বলুন, এটা কত বছর ধরে উনি বলছেন? সব সময় বলছেন দাঙ্গা বিজেপি। হ্যাঁ, মানে বিজেপি মানেই দাঙ্গা। হ্যাঁ, মানে বিজেপি মানেই দাঙ্গা, ঠিক তো? মানে বিজেপিকে, হ্যাঁ বলতে হিন্দি, এই পারমিশন চাইতে গেলে বলে না, ওদের দেবে না, ওরা দাঙ্গা করে, ওরা দাঙ্গা করে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনার। এই 10 দিনের মধ্যে আমি 2টো মহা মিছিল অ্যাটেন্ড করেছি। মিছিল বলবো না, জুলুস। কমসে কম 1.5 থেকে 2.5 লাখ লোক ছিল। সেখানে একটা ছোট পাথর পর্যন্ত পড়ে, ছোট্ট পাথর। আর যেখানে ঘটনা হচ্ছে সেখানে বিজেপির নামও নিশান নেই, তার ইর্দ গির্দেও নেই। তাহলে বিজেপি দাঙ্গা কোথায় করলো? তাহলে কে দাঙ্গা করছে ওখানে, তাই না? বিজেপির নামও নিশান নেই, ওখানে তো নেই, তার ইর্দ গির্দেও নেই, কিন্তু দাঙ্গা হচ্ছে ওখানে। কেন হচ্ছে? এটাই তো ভাবার ব্যাপার। বলছি যখন মুর্শিদাবাদ জ্বলছে, মুখ্যমন্ত্রী ইমামদেরকে নিয়ে মিটিং করছে। আমি বলছি একবারও মুখ্যমন্ত্রী বললেন না যে আপনারা একটু সতর্ক থাকুন, আপনারা কেন করছেন? মুখ্যমন্ত্রী কি ভোট ব্যাংক বাঁচানোর জন্য এই কথাগুলো বলতে পারলেন? একদম। উনি জানেন যে পশ্চিমবাংলার লোক, যে কোনো, মানে সে হিন্দু হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, যারাই আছেন এখানে, তারা ওনাকে ভোট করবেন না। তো ওনাকে একটা সম্প্রদায়কে নিয়ে বাঁচতে হবে, তাদের সব সময় খুশি রাখতে হবে। আর সেকেন্ড থিং, যেটা করলেন, বা করলেন বলবো না, আমি বললাম যেটা হলো, সেটা আরেকটা মেসেজ দিচ্ছে থেকে, যে যদি তোমরা এরকম করো তাহলে তোমাদের অবস্থাই হবে। ফিয়ার ক্রিয়েটিং ফিয়ার অ্যামংস হিন্দুজ। বারবার বলেন যদি ওরা পথে নামে থামাতে পারবে তো। আপনি দেখবেন আগের স্লোগানগুলো যদি লক্ষ্য করেন, মুখ্যমন্ত্রী বারবার বলেন ওরা যদি পথে নামে ওদেরকে আটকাতে পারবেন তো। ওদেরকে আটকানোর ক্ষমতা আছে তো। এখন আমি যদি বলি অনেক বড় কথা হয়ে যাবে, তখন বলবে কে আমি আমি হুমকি দিচ্ছি, হিংসা ছড়াচ্ছি।
समय के साथ बहना सीखो, तैरोगे तो डूब जाओगे। এর মানেটা যারা বোঝার বুঝে নেবে। আমি বলছি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে ট্যাগ করছেন, প্রধানমন্ত্রীকে বলছেন ওকে সামলাও, স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাও, ওই একটা লোককে সামলাও। আরো একটা জিনিস, প্রধানমন্ত্রীর টাইটেল চেঞ্জ করে তিনি উইথড্র করছেন পরে যখন বুঝতে পারছেন যে ভুল। বলছে যদি নরেন্দ্র ইসলাম বলি আমি। তাহলে আমরাও বলবো ফরজানা খাতুন। মুখ্যমন্ত্রী বলছেন যে আমি যেটা বললাম, যদি আপনি নরেন্দ্রকে ইসলাম বলেন তাহলে আমি বলবো ফরজানা খাতুন। আমি জানি না কোথায় হয়, আমি তো কোনদিন বলিনি, কারণ বলবো না। বাট আপনি যদি আমার প্রাইম মিনিস্টারকে ইনসাল্ট করেন, বা ইসলাম ইজ নট ইনসাল্ট, ইসলাম ইজ এ ভেরি রেসপেক্টেড রিলিজন। আমি নিজে রেসপেক্ট ইসলাম ভেরি বিগ ওয়ে, কারণ ইসলাম ইজ এ কমপ্লিট সায়েন্টিফিক রিলিজন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আকরাম নবী is the greatest, one of the greatest prophet. I've got great respect for religion, Islam religion. কিন্তু নরেন্দ্র আমাদের প্রাইম মিনিস্টার সম্বন্ধে এসব কথা বলছেন কেন? কেন বলছে? কিসের জন্য বলছে? তখন বাধ্য হয়ে আমাকেও বলতে হবে ফরজানা খাতুন। মুখ্যমন্ত্রী বলছেন আই ডোন্ট কেয়ার। মুখ্যমন্ত্রী বলছেন যদি আমাকে জেলে রেখে দিতে পারেন জেলে রেখে দিন, আই ডোন্ট কেয়ার এটা বলছেন। উনি তো বলবেনই, উনি তো চান কে জেলে ঢুকাক, তাহলেই দাঙ্গা বাড়বে, বড় তাড়াতাড়ি ইলেকশন এসে যাবে, ইলেকশনে জিতে বেরিয়ে যাব। কিন্তু আমরা চাই না দাঙ্গা, আমরা দাঙ্গা চাই না, মারামারি চাই না, কিচ্ছু চাই না। আমরা চাই ফেয়ার ইলেকশন, দ্যাটস ইট। 26,000-এর চাকরি গেল কার্যত। মুখ্যমন্ত্রী বিজেপি কে দায়ী করেছে, সিপিএম কে দায়ী করেছে 26,000-এর চাকরি যাওয়ার জন্য। ও, এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলবেন? 26,000 শিক্ষক আন্দোলনের পথে, তারা রাস্তায়, কাল থেকেই তারা পথ নামবে। আমি কথা বলবো, এই সব কিছুর জন্য দায়ী এই সরকার, আর কেউ নয়। এটা হলো কেন পেলে আগে প্রশ্ন কর। এটা তো পরে কেস করার জন্য না, প্রথমে বললাম এটা হলো কেন। তো এটা হলো কেন প্রথমে জবাব দিন। এটা হলো কেন? এটা একদিনে হয়নি, এটা আলাদিনের ম্যাজিক নাই, হুমচুম হয়ে গেল। এটা বছরের পর বছর হয়ে আসছে, সেটা এখন এক্সপোজ হয়েছে। এটা হলো কেন আগে জবাব দিন। সেটা তো এখন বলছেন, কিন্তু এইটা হয়ে এলো বলেই তো এটা হলো। এটা যদি না হতো কোনো প্রবলেমই ছিল না। কিন্তু এখন সেটাই তো বলছি, চুরিটা হলো কেন? কেন আপনারা কারাপ্ট। In everything corruption is there in this state, everything.